আজকে যে বড় বড় মোহতমিম সাহেব হল বড় বড় আলিম হল বলৎকারত দ্বারা খাইতে এটা ইসলামরে সৌন্দর্য বর্ধন করেন, ইসলামরে অগ্রসর করেন না ইসলামরে গোলাজব করেন। মিশা মাতার দ্বারা খাইতরা, ফ্রডিঙ্গ দ্বারা খাইতরা, ফরর বৌলিয়া দ্বারা খাইতরা কিতা না হেন কোনো অপকর্ম নাই যেটা ইসলামের লেবাসের আবরণে না চলতেছে। কথাটা ঠিক না? ঠিক না? আর নতুন যে পথগুলো আইছে এরা সকাল বিকাল কথারেও বদলায়, জায়গায় জায়গায় অপকর্ম ধরাও খায়। কথা ঠিক না? এটা মিশা মাথা তো ধরা খায়। আমরা যতদিন বাসিয়া থাকতাম আমরা বুনিয়ানু মরসুস শিশাডালা প্রাচীর নিয়ে বাসিয়া থাকতাম। আমরা কোনো অন্যায়ের সাথে কোনো অপসংস্কৃতির সাথে গা বাসাই দিয়া একাকার হইয়া শ্রুতর দ্বারায় প্রবাহিত হইয়া ইসলামের সৌন্দর্যরে আমরা বিনষ্টকারী নয়, বরং এর মোকাবিলা করিয়া ইসলামের সৌন্দর্যের রক্ষাকারী হিসাবে আল্লাহ আমরা খেদমতরে কবুল করব। আমরা সামনে বড় কঠিন পরীক্ষা। আমি শুরুতে কইছি যে সবচেয়ে সস্তা সৌদ হইল ইসলামের বিক্রি। পাগড়িরে কলঙ্কিত করা ওর, মেহরাবরে কলঙ্কিত করা ওর, মেম্বরে কলঙ্কিত করা ওর। আপনারা কি এগুলো জানেন না? মসজিদের মেহরাবও বলৎকার করা ওর না, মসজিদের গুজরাত খুন করা ওর না। জবাব দেন না কেন আপনারা? খুব আনন্দের বিষয় নিয়ে এটা আমরা লাগে। মসজিদের সিঁড়ির মাঝে মুথাবিয়া সম্পন্ন করে দিয়েছে। এটা ঘটনা হাসানি না মিশা করল। ইমাম সাহেবের 6 টুকরা করিয়া সেফটি ট্যাঙ্কির লাশ হারাইয়া ফাঁকা দিয়ে আবার বন্ধ করি তৈতে পারলা। ইলা ঘটনা বাংলাদেশও ঘটেনি না? ঘটনা মা বাপরে কবর থাকি উঠাইয়া নির্যাতন করা ওর যে সম্পদের সমস্যা রয়ে কাটিয়ে গেল। এখানে মারে জীবন্তভাবে খবর লইয়া গেছে কি পুতিত করছো। মার লাশ 6 দিন 8 দিন ফসিয়া গলিয়া গেছে, সন্তান থাকা অবস্থায় মার লাশর খুঁজো কেউ আইসে না। এটা বাংলাদেশও ঘটেনি না? ঘটেনি। এটা পত্রপত্রিকার দেখিয়া সোশ্যাল মিডিয়ার দেখিয়া খুব আনন্দের বিষয় হয়েছিল। এগুলা বক্তব্যর বিষয়ে ফাইন না অনেক আলিমুল্লাহ আমি পরামর্শ দিয়ার একটা রাজ বাতাইয়া দিয়ার দীর্ঘ কয়েক ঘন্টা থেকে ও মহফিল চলের, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন, করতে পারতাম না। একটা রাজ বাতাইয়া দিয়ার দিনের খেদমত করতে হইলে 2টা মাদ্দার প্রয়োজন। একটা হইল ফিকির থাকতে হইব আর একটা হইল খয়ের খাহি থাকতে হইব। যদি দিনের ভাবনা মাথার থাকে আর মানুষের প্রতি খয়ের খাহি থাকে তাইলে আপনার জবান থেকে যাও বাড়াইব সব মূল্যবান নসিহত। উঠিয়া গিয়ে কুচ্ছু কইবার তো ফাইবা গেলে দিনের ফিকিরটারে ফেলা মাথা থাকে। এই যে বাংলাদেশে এই সমস্ত ঘটনা, আমার কাছে ইন্ডিয়া থেকে এক হিন্দু মহিলার চিঠি আছে, এই চিঠিটা আমার চোখ থেকে ফানি ধরেছে। আর তার কথা তো মিথ্যা নয়। সে মুসলমান হলরে কুণ্ঠাসা করবার লাগি যে সমস্ত তথ্য উদ্ঘাটন করে দিয়েছে, কথাটা তো মিশা নয়। অমুসলমানরা তো ইসলামের ডুবার না, ইসলামের ডুবার তো ফাগুড়ি আল্লাহ, টুফি আল্লাহ, পাঞ্জাবি আল্লাহ ডুবার। কথা আছে না? এই দ্বারা যদি অব্যাহত রাখুন তাহলে এই দেশ ইসলামর স্লোগান পাওয়া যাইব, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন খুঁজিয়া পাওয়া যাইত।